সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলো বাংলা সিনেমার কিছু আপডেট নিয়ে। তো প্রথম যে কথা বলবো যে এই বছরেই দুটো ছবি রিলিজ হয়েছিল। একটার নাম ছিল বিক্রমের পারিয়া এবং আরেকটার নাম ছিল অঙ্কুশের মির্জা। দুটো ছবি তার নিজের জায়গায় যেরকম বাজেট ওয়াইজ প্রেজেন্ট করেছে, এই ছবি দুটোই একমাত্র ছবি যেগুলো থেকে অ্যাটলিস্ট এটা অডিয়েন্সের মাথায় এসে গেছে যে হ্যাঁ, এরাও পারে এবং এরাও কম বাজেটের মধ্যে ভালো ছবি ডেলিভার করতে পারে। এখানে একটা ছবিতে যেভাবে পুরোপুরি ভায়োলেন্সকে দেখানো হয়েছে এবং ভায়োলেন্সকে এরকম ডার্ক লেভেলে বা ডার্ক স্পেসে কমার্শিয়ালি এলিমেন্টসের মাধ্যমে প্রেজেন্ট করেছে পারিয়া, এবং একটা ভালো সোশ্যাল মেসেজ আছে এই ছবিটার মধ্যে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে অডিয়েন্সের। এবং ছবিটা বেশ কিছুদিন চলেওছে বক্স অফিসে। কিরকম কি কালেকশন করেছে তার থিওরিতে আমি যাচ্ছি না। একটা কমার্শিয়াল কাজের জন্য যেরকম বক্স অফিস হওয়া উচিত সেই অনুযায়ী কম হলেও, কিন্তু যেরকম ভাবে সিনেমার মেকিং সমস্ত কিছু করা হয়েছে এবং বিক্রমের পারফরমেন্স এতটা ইন্টেন্স পারফরমেন্স ছিল ছবিটার মধ্যে, এই ছবিটা বেশ ভালো ছবি এবং অডিয়েন্স যখন ওটিটিতে আসবে তখন ভালো ছবি দেখতে পাবে। তো এই ছবিটা ডিসনি প্লাস হটস্টার সেখানে মুক্তি পাবে। এবার ডেট সম্বন্ধিত ব্যাপারে এখনো কিছু জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি পাড়িয়া ছবিটা হটস্টারে আসতে পারে। এবং যেহেতু হটস্টারে আসবে, তো এই ছবিটা যে চ্যানেলগুলোতে আসবে সেটা হচ্ছে যে জলসা মুভিজ বা স্টার জলসায় এই ছবিটা টিভিতে স্ট্রিমিং করবে। তো দেখার যে সেটা কেমন হয় এবং কেমন কি রেসপন্স পায়। এবং ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটা আশা করো ভালোই রেসপন্স পাবে, এবং যারা দেখেনি তাদের জন্য তো অবশ্যই পারিয়া ছবিটা দেখা উচিত। পরবর্তী যে ছবিটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে অঙ্কুশের মির্জা বলে ছবিটাকে নিয়ে। তো মির্জা ছবিটা, এই ছবিটা দারুণ রেসপন্স পায় এবং অঙ্কুশের এন্টায়ার কেরিয়ারে এর চেয়ে ভালো রেসপন্স পাওয়া ছবি মনে হয় মানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রডিউসার হিসেবে এর চেয়ে ভালো কিছু সে পায়নি। এরকম অডিয়েন্সের ভালোবাসা এবং মির্জা এত গ্রাউন্ড লেভেলে এত ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ভাবে জিনিসটা মানে প্রমোট হয়েছে এবং মানুষ পছন্দ করেছে ছবিটা, এবং অডিয়েন্স অনেক দেখেছে ছবিটা অনেকদিন ধরে। তো এই ছবিটা মেকিং যদি বলো কমার্শিয়ালি দারুণ মেকিং ছিল এই সিনেমাটা। যেরকম বাজেটের মধ্যেই সিনেমাটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সে কোথাও এই বাজেট ব্যারিয়ার মানে ব্যাপারটা দেখাই যায়নি। এবং এক একটা চরিত্রকে যেভাবে প্রেজেন্ট করা ছিল ছবিটার মধ্যে সেটা অনবদ্য ছিল। এবং এই ছবিটা কিন্তু টিভিতে হোক বা ওটিটিতে হোক যখনই আসুক, অডিয়েন্স কিন্তু এই ছবিটার জন্য বিশালভাবে ওয়েট করে আছে। এই ছবিটা যতটা শোনা যাচ্ছে যে এই ছবিটা আড্ডা টাইমসে বা হটস্টারে যে কোনো একটা জায়গায় স্ট্রিমিং করবে। যতটা সম্ভব এই ছবিটা আড্ডা টাইমসেই স্ট্রিমিং করবে, কারণ কদিন আগে এটাই আপডেট উঠে এসেছিল। এবং তার সাথে সাথে এই ছবিটা যখন সিনেমা মানে টিভিতে স্ট্রিমিং করবে তখন এই ছবিটা হয়তো জলসা মুভিজ বা স্টার জলসাতেই আসবে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো পরবর্তী আপডেট শাকিব খানকে নিয়ে। তো শাকিব খান তার মানে নতুন ছবি তুফান, এই ছবিটা আগামীকাল আমাদের এখানে মুক্তি পেতে চলেছে। ছবিটা কেমন কি হবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু তুফান ছবিটা, তাও আমি বলবো যে ভালো রেসপন্স পেয়েছে বাংলাদেশের অডিয়েন্সরা, যেহেতু এত ছবিটাকে পছন্দ করেছে। তো তুফানের পরবর্তী যে সিনেমা দরদ, দরদের পর শাকিব খানের ছবি দেখার জন্য কিন্তু অডিয়েন্স মানে তার থেকে এক্সপেকটেশন কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, যেহেতু তুফান ছবিটার মধ্যে তার পারফরমেন্সের সবাই তারিফ করেছে। এবং দরদের টিজার দেখেও বোঝা গেছে যে তার পারফরমেন্স এখানে ভালো থাকতে চলেছে। এবং শাকিব খান তার কাজ নিয়ে খুব সিরিয়াস হয়েছে এবং সে প্রত্যেকটা স্ক্রিপ্ট দারুণ ভেবেচিন্তে চয়েস করছে, সেটা তুফানের পর থেকেই বোঝা যাচ্ছে, দরদের টিজারটা দেখেও বোঝা যাচ্ছে। তো এই যে ছবিটা আসতে চলেছে, এই ছবিটা পরিচালনা করতে পারে মেহেদী হাসান, যে বাংলাদেশের অনেক নাটক বা অনেক থিয়েটারে সে পরিচালনা করেছে অনেক রকম কাজ। তো তার সাথে এই ছবিটা আসতে পারে। ছবিটার নাম হতে চলেছে বরবাদ বলে। এবং এই ছবির স্ক্রিপ্টটা মানে তার পছন্দ হয়েছে, শাকিব খানের খুব পছন্দ হয়েছে এই ছবির স্ক্রিপ্টটা। এবং এই ছবিটা আউট অ্যান্ড আউট, এই ছবিটা একটা অন্য রকমের স্টোরি মনে হচ্ছে এবং এর বাজেট তুফানের থেকেও অনেক বেশি মনে হচ্ছে। এবং এই ছবিটা কিন্তু ভালো লেভেলে বিজনেস করতে পারে যদি ছবিটা ভালো হয়। শাকিব খানের ছবি ভালো খারাপ ম্যাটার করে না, বিজনেস এমনিই করে, কিন্তু তারপরেও এই ছবিটা অডিয়েন্সকে সে ভালোই দিতে চাইছে। এবং এই ছবিটা কোনো ফ্যান ক্যাটার সার্ভিস এরকম কাইন্ড অফ ছবি না, এটা একদম ভালো কনসেপ্টের উপর বেস করে আশা করছি ছবিটা হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।